আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই টাস ট্যুরিজম সংবাদ শিরোনাম। করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। প্রায় 2 সপ্তাহ পর সিলেট বিভাগে করোনায় আরেকজনের প্রাণহানি। 23 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 28 জন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম আর নেই। রাজধানীর বনানী কবরস্থানে দাফন। সারা দেশে আরও 619 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। 24 ঘন্টায় মারা গেলেন 7 জন। সিলেটের খাদিমপাড়ায় যুবক নাইম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, জেল হাজতে প্রেরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী এই টিকা নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা। টিকা নেওয়ার পর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন। এর আগে গত 24 ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা। গত 27 জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন। ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় 7 ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত 35,81,000-এর বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। প্রায় 2 সপ্তাহ পর সিলেট বিভাগে করোনায় মারা যাওয়ার ঘটনা ঘটল। গেল 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 279 জনে। এছাড়া একই সময় আরও 23 জনের শরীরে করোনা শনাক্ত ও আরও 28 জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 23 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার 13 জন, বাকিদের মধ্যে 2 জন মৌলভীবাজার জেলার ও 8 জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,349 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,846 জন। এছাড়া সুনামগঞ্জে 2,553 জন, হবিগঞ্জে 2,005 জন এবং মৌলভীবাজারে 1,945 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় যে 28 জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই 28 জন নিয়ে সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 15,695 জন। সিলেট বিভাগের 4 জেলায় 31 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে একই জায়গায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আত্মীয় স্বজনদের পাশাপাশি এতে আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও সাবেক সচিব, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, এইচটি ইমামের দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও সহযোদ্ধারা অংশ নেন। কিডনি জটিলতায় প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত 1:15টায় মারা যান এইচটি ইমাম। বৃহস্পতিবার সকালে মরদেহ হেলিকপ্টারে তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়া হয়। সেখানে আকবর আলী সরকারি কলেজ মাঠে এইচটি ইমামের প্রথম জানাজা হয়। পরে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় আনা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এইচটি ইমামের মরদেহ। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন পুরুষ ও 2 জন নারী। 7 জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনে দেশে মহামারীতে মৃত্যু বেড়ে দাঁড়ালো 8,435 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মারা যাওয়া 7 জনের মধ্যে ঢাকা বিভাগের 4 জন আর চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের 1 জন করে রয়েছেন। এদের সকলেই 60 ঊর্ধ্ব। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 619 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,48,549 জন। এছাড়া গেল 24 ঘন্টায় দেশের 19টি ল্যাবে 16,144টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 15,985টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 41,05,321টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 841 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,468 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হার 3.87%, আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.36% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.023%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.54%। সিলেটের শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাতে নাইম আহমদ নামের যুবক হত্যা মামলায় প্রধান আসামি রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাব্বি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুর্লভদিঘি গ্রামের আশুদুন বাড়ির বাবুল মিয়ার ছেলে। বর্তমানে সে খাদিম বিআইডিসি এলাকায় শান্তিবাগে বসবাস করত। বুধবার রাতে শাহপরান থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থানা পুলিশ তাকে হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত 19 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইটিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকায় একটি লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাইম আহমদ শাহপরান থানাধীন 5 ঘড়ি এলাকার নিজামুদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থেকে গ্রিল মিস্ত্রির কাজ করত। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।